স্বাগতম সবাইকে। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো অক্টাল ভগ্নাংশ সংখ্যা হতে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। প্রথমে দেখা যাচ্ছে এখানে একটি আমরা অক্টাল সংখ্যাকে লিখেছি। এই অক্টাল সংখ্যাটিকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা অঙ্কটিকে লিখে নিব। এখানে যতগুলো বিট থাকবে অর্থাৎ অক্টাল সংখ্যার যতগুলো বিট থাকবে প্রত্যেকটা বিটকে আমরা 8 দ্বারা গুণ করব। যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা সেহেতু এর প্রত্যেকটা বিটকে আমরা 8 দ্বারা গুণ করব এবং প্রত্যেকটা বিটের মাথায় আমরা পাওয়ারটাকে অ্যাপ্লাই করব। দেখো এখানে মূল যে বিষয়টা হলো যেহেতু এটা সূচক আকারে রয়েছে আমরা জানি এইটা যদি লেখা থাকে তাহলে আমরা 1/a লিখে থাকি। ঠিক একই রূপে এখানে আমরা কি করলাম, যেহেতু পাওয়ার -1 রয়েছে এই জন্য এটা ভগ্নাংশ সংখ্যা আকারে আমরা তৈরি করে দিলাম। প্লাস এখানে দেখো -2 রয়েছে, যেহেতু এটার পাওয়ার 2 রয়েছে এটা হবে উপরে চলে যাবে 1 আর নিচে আসবে 8^2। এখন এই যে গুণ রয়েছে এখানে 5 এটা উপরে চলে যাবে অর্থাৎ 5/8, 3 এখানে উপরে চলে যাবে 3/8=64। এবার আমরা 5কে 8 দ্বারা ভাগ করব। শূন্য দশমিক 625 এবং 3কে 64 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো 0, 4, 6, 8, 7, 5 এবং এটা যদি আমরা যোগ করে দিই 0. এটি আমাদের মূল উত্তর। তাহলে আমরা কি করলাম, আমরা একবার রিভাইজ দিই। প্রথমে অক্টাল সংখ্যা যতগুলো বিট থাকবে সেই বিটগুলোকে আমরা 8 দ্বারা গুণ করব এবং প্রত্যেকটা যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা আমরা পাওয়ারের -1 থেকে শুরু করব। এখানে যদি আরো একটি ডিজিট আসতো তাহলে সেখানে হতো প্লাস, যদি এখানে 5 থাকতো বা 7 থাকতো 3 এর পরে তাহলে +7 × 8 এবং ওটার পাওয়ার দিতে হতো 3। যাই হোক, তো এখানে যেহেতু -1 রয়েছে এটা 1/8 হয়ে যাবে, এখানে -2 রয়েছে 1/8, 8^2 হবে। 5 উপরে চলে গেল, 3 উপরে চলে গেল অর্থাৎ 5/8 এবং 3/64। আমরা 5কে 8 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি 0.625 আর এখানে আমরা পাচ্ছি 3কে 64 দ্বারা ভাগ করলে 0.046875। এই দুটাকে আমরা যোগ করলে আমরা পাচ্ছি 0.671875 অর্থাৎ এটাই কিন্তু আমাদের দশমিক সংখ্যা। আমরা সুন্দরভাবে উত্তরটা এখানে লিখতে পারি। অতএব এভাবে আমরা সকল অক্টাল ভগ্নাংশ সংখ্যাকে এভাবে কিন্তু আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি।